হ্যাঁ, অবশ্যই নিয়াত এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রত্যেকটা আমালের জন্য নিয়াত জরুরি। তবে সমাজে প্রচলিতভাবে আমরা যেটা দেখি যে নিয়ত করা, নিয়ত বলা। আসলে ইসলামে নিয়ত করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রত্যেকটি ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা পবিত্র কুরআনের ৯৮ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর তাদেরকে এছাড়া কোনো আদেশই করা হয়নি, এছাড়া অন্য কোনো আদেশই করা হয়নি যে ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আনুগত্য করবে। অতএব তাদের এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ নিয়ত এবং একনিষ্ঠতা থাকবে। আর এটি হলো নিয়ত। ওয়া ইউকিমুস সালাত, এবং তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর এটি হলো স্পষ্ট প্রতিষ্ঠিত দিন। তাহলে প্রতিষ্ঠিত দিনের মধ্যে প্রতিষ্ঠিত ইবাদতের জন্য বিশুদ্ধ চিত্তের নিয়ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে গাফিল, সালাত থেকে দূরে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, অর্থাৎ রিয়ার জন্য, রিয়া যাদের ইবাদতের মধ্যে থাকে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে নিয়ত, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ চিত্তে ইবাদত বা সালাত বা যাকাত বা যে কোনো ইবাদত, সে সিয়াম হোক, প্রত্যেকটার জন্য নিয়ত গুরুত্বপূর্ণ। তবে এ প্রসঙ্গে একটি হাদিসও আমরা মনে করতে পারি, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিতে, ইমাম মুসলিম তার মুসলিম গ্রন্থে অর্থাৎ তার সহিতে, এবং মিসকাতে ১ নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অ্যাকশনস উইল বি জাজড অ্যাকর্ডিং টু ইন্টেনশন। প্রত্যেকটা কাজের ফল, প্রত্যেকটা কাজের ফয়সালা হবে তার নিয়ত অনুযায়ী। অতএব নিয়ত জরুরি, সেটি সালাত, নামাজ হোক বা অন্য কোনো ইবাদত হোক। তবে প্রচলিতভাবে যে নিয়ত আমাদের সমাজে রয়েছে, সে সম্পর্কে কোরআন ও সুন্নাতে যে চিত্র পাই তা একেবারে ইসলাম থেকে বিপরীত চিত্রের। নিয়ত কেমন হবে এ ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, নিয়ত হলো অন্তরের বিষয়, নিয়ত হলো মনের বিষয়, নিয়ত হলো মস্তিষ্কের, ব্রেনের বিষয়। চিন্তা করে নেবে যে সে কি ইবাদত করছে, কার উদ্দেশ্যে করছে। এটি তার মনের বিষয়ের স্থান, মনে, মুখে নয়। এবং একজন মুসল্লি, একজন সালাত আদায়কারী, সে মনে মনে করে নেবে যে কয় রাকাত সালাত, কোন ওয়াক্তের সালাত, এগুলি। আপনি বা আমরা এটি দেখতে পাবো রাওজাতুত তালিবিনের প্রথম খণ্ডের ২৪৪ পৃষ্ঠাতে, এছাড়াও আল্লামা আলবানীর সিফাতু সালাতুন নবীর ৮৫ পৃষ্ঠাতে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন। তার আগে তিনি কখনো কোনোভাবে কোনো ধরনের শব্দ উচ্চারণ করতেন না। এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি। তিনি উচ্চারণ করতেন না নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, আমি নিয়ত করছি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, বা এভাবে কয় রাকাত কি মৌখিকভাবে উচ্চারণ করে কোনো নিয়ত বলা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী থেকে এ ধরনের বর্ণিত কোনো বর্ণনা পাওয়া যায়নি।
কোনো সাহাবী থেকে পাওয়া যায়নি, কোনো তাবেই এটিকে পছন্দ করেছেন বলে আমাদের এখনো পর্যন্ত জানা নেই। এবং 4 ইমামের কেউ পর্যন্ত এ ধরনের নিয়ত বলার কোনো বর্ণনা করেছেন বলে ইসলামের ইতিহাসে কোনো ঘটনা বিদ্যমান নেই। তবে এই মর্মে কোনো সহি তো দূরের কথা, জয়ীফ পর্যায়ের কোনো হাদিস নেই, না আছে মুরসাল পর্যায়ের, না আছে মুসনাদ পর্যায়ের কোনো বর্ণনা। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, পরবর্তীতে তাবেঈ এবং এমনকি 4 ইমাম পর্যন্ত কেউই নিয়ত সলাতের জন্য, নামাজের জন্য হোক বা অন্য কোনো ইবাদতের জন্য হোক, সিয়ামের জন্য হোক, মুখে উচ্চারণ করে করেছেন বলে এর কোনো বর্ণনা নেই। তবে নিয়ত মনে মনে হবে এবং ইবাদতের জন্য এটি শর্ত। তাহলে এটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুখে উচ্চারণ করার যে পদ্ধতি, সে আরবিতেই বাঁধা কয়েকটি শব্দে হোক কিংবা বাংলাতে, আমরা অনেক ক্ষেত্রে দেখি ইমাম সাহেব জানাজার নিয়তটা বলে দিন। আমরা অনেক ক্ষেত্রে দেখি ঈদের মাঠে ইমাম সাহেব নিয়তটা আর একবার বলে দিন। ইমাম সাহেব শুরু করলেন, বলবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি ইত্যাদি ইত্যাদি। কিংবা ইমাম সাহেব বলছেন আমি আল্লাহর ওয়াস্তে কাবার দিকে মুখ করে এই মাইয়েতের উদ্দেশ্যে কিছু শব্দ এভাবে মৌখিকভাবে উচ্চারণ করার যে পদ্ধতি রয়েছে, তা ইসলাম স্বীকৃত নয়, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা স্বীকৃত নয়, প্রমাণিত নয়, সাহাবীদের দ্বারা প্রমাণিত নয়, তাবেঈদের দ্বারা প্রমাণিত নয়, ইমামদের দ্বারা প্রমাণিত নয়। যারা আমরা মাযহাবের অনুসারী এবং ইমামদেরকে অনুসরণ করি, কোনো ইমাম 4 ইমামের কোনো বর্ণনা এইভাবে পাওয়া যায়নি। তাহলে এক কথায় যদি আমরা এ কথা বলি, তাহলে নিয়ত মুখে বলাটি ইসলামে কি বৈধ? না, কখনো নয়। কেননা আমরা ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুসরণীয় এবং তার পরবর্তী তার সাহাবী এবং তাবেঈদের কাছ থেকে যেহেতু এ ধরনের কোনো বর্ণনা পাচ্ছি না, তাই আমরা 5 টাকা বা 10 টাকার কোনো নামাজ শিক্ষার বই দেখি এ ধরনের যেগুলো করে থাকি, এগুলো মোটেও ইসলাম স্বীকৃত না হওয়ার কারণে এগুলো বিদআত, নতুন সংযোজন। আর আমরা জানি কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআতই হলো পথভ্রষ্টতা, কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথ ভ্রষ্টতায় জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যায়। অতএব ইবাদত করব এবং তার মধ্যে বিদআতকে সংযোজিত করে, আর সেই ইবাদত রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না, বরং সেই ইবাদতটা অগ্রহণযোগ্য হয়ে থাকবে, তাহলে ইবাদতের কি মূল্যায়ন করা হয় আমাদের দ্বারা? আসলে নিয়ত আমরা মনে মনেই করব, কখনো মৌখিক উচ্চারণ করে ইবাদতের প্রাণকে নষ্ট করে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে শেষ করে দিয়ে আমরা কোনো ইবাদত করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাল করার তৌফিক দান করুন।